হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের মিনি ভ্লগটা একটু অন্যরকম, কারণ আজকে তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করব। কালকে দিনটা ছিল, গতকাল সানডে, একটু বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হতে না হতেই বাবার আবদার যে একটু ইলিশ মাছের পোলাও কর। তো এবার বাবার আবদার, সেটা তো আমি আর ফেলে দিতে পারি না, তাই ওটাই বানাবো। আর কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই করে তোমরা ভিডিওটা পুরোটা দেখো, আর লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সেটা করতে কিন্তু একদমই ভুলো না। আর আমি কি কি মশলা এখানে ইউজ করছি, কতটা পরিমাণ ইউজ করছি, সেটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দেবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং মাপটা দিতে সুবিধা হয়। ঠিক আছে, আমি এখানে কিছু বেসিক মশলা নিয়েছি। সেটা নিয়ে আমি দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে এর মধ্যে এক এক করে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে এপাশ ওপাশ করে খুব ভালো করে মশলাগুলো মাখিয়ে নেবে। এবার আমার কাছে সময়টা কম ছিল বলে তাই আমি 10 থেকে 15 মিনিটের মতো রেখেছি। তোমাদের কাছে টাইমটা বেশি থাকলে তোমরা 1.5 থেকে 2 ঘন্টা মতো ম্যারিনেট করে রাখতে পারো। তাতে হবে কি, সবকটা মশলার ফ্লেভারগুলো খুব ভালো করে মাছের মধ্যে ঢুকে যাবে, আর যখন তোমরা পোলাওটা রান্না করবে তাহলে ফ্লেভারগুলো সব খুব ভালোভাবে হবে। এদিকে ম্যারিনেট করে রেখে আমি ওইদিকে মিনওয়াইল আমি এখানে ওই বেরেস্তাটা ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই রেখে কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে আমি এখানে বেরেস্তা ভেজে নিচ্ছি। তোমরা চাইলে বেরেস্তা দিয়েও করতে পারো, নাও করতে পারো, কারণ আমরা পেঁয়াজ রসুনটা খুব একটা খাই না, তাই আমি পেঁয়াজ রসুন বাটাটা ম্যারিনেশনের সময় দিইনি। তোমরা যদি চাও তাহলে ওখানে তোমরা অ্যাড করতে পারো। আমি শুধু এখানে একটু যাতে দেখতেও ভালো লাগে আর হালকা একটা ফ্লেভার আসে, তার জন্য আমি এখানে বেরেস্তাটা অ্যাড করছি। তোমরা বেরেস্তাটা খুব ভালো করে ভেজে নেবে, বেশি কড়া করবে না। তারপর একটা বড় পাত্রে, এমন একটা থালাতে ভালো করে ছড়িয়ে দেবে, যাতে একটার সাথে একটা লেগে না থাকে, তাহলে কিন্তু বেশি কুক হয়ে যাবে আর বার্ন হয়ে যাবে। তারপর আমি ওই কড়াইতেই মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি প্রথমে ভেজে নেব মাছগুলো, তারপরে হলো গিয়ে যে গ্রেভিটা রয়েছে, ম্যারিনেশনের যে মশলার ম্যারিনেশনটা রয়েছে, ওটাকে আমি দিয়ে তারপরে মাছটাকে কষাবো। তোমরা যদি চাও তাহলে পুরো ম্যারিনেশন করার পরে যে জিনিসটা রয়েছে ওইভাবেই তোমরা রান্না করতে পারো। তাহলে কি খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খুব ভালো একটা গন্ধ আসে। কিন্তু যেহেতু আমরা ওরকম ভাবে খাই না, খাওয়াটা অভ্যস্ত নই আমরা, তাই আমরা এখানে মাছটা আগে ভেজে নিই, মানে আমি আগে মাছটা ভেজে নিয়ে তারপরে ওখানে ম্যারিনেশনটা দিয়ে আমি, গ্রেভিটা দিয়ে আমি ওখানে রান্না করব। তাই আমি এখানে পরে মশলাগুলো ভালো করে দিয়ে মাছটাকে ভালো করে কষিয়ে তারপরে ঢাকনা দিয়ে একটুখানি ভালো করে ফুটিয়ে নেব। তারপরে গিয়ে আমি মাছগুলো আস্তে আস্তে তুলে ওই গ্রেভিটার মধ্যে আমি চালগুলো অ্যাড করব। তাহলে এখানে মাছগুলো খুব ভালোভাবে হয়ে যাওয়ার পরে আমি এক এক করে মাছগুলো সব তুলে নিচ্ছি, শুধু মাছটা, গ্রেভিটা তুলবো না, কারণ গ্রেভিটার মধ্যেই আমরা চালটা দিয়ে পোলাওটা রান্না করব। তাহলে এটা নর্মাল যে আমরা বাসন্তী পোলাও যে বানাই সেরকম না, এই পোলাওটা একটু অন্যরকম। তাই আমি আগে মাছগুলো তুলে নিয়ে এর মধ্যে চালটা দিয়ে দিলাম। এবার চালটা যখন দেবে, চালের সাথে যেন জলের পরিমাণটাও ঠিকঠাক থাকে, নাহলে কিন্তু পোলাওটা নিচ থেকে লেগে পড়বে, পুড়ে যাবে, আর চালটা ঠিক করে হবে না, চালটা ঠিক করে সেদ্ধ হবে না। তাই আমি এখানে 500 গ্রামের থেকে একটু কম নিয়েছিলাম, তাই আমি ওই 1 লিটার মতো জল অ্যাড করেছিলাম। তোমরা যদি 500 চাল নাও তাহলে 1 লিটার জল দেবে, মানে যতটা চাল দেবে তার থেকে দ্বিগুণ জল দেবে। তাহলে কিন্তু পোলাওটা ঝরঝরে হবে এবং রাইসটা খুব ভালোভাবে কুক হবে। আমি এখানে তারপরে একটা ভালো করে চাল দিয়ে মিশিয়ে নেওয়ার পরে একটা লঙ্কা দিয়ে দিয়েছি, লঙ্কাটা চিড়ে দিয়েছি। তোমাদের স্পাইস টলারেন্স যেমন তোমরা সেরকম ভাবে লঙ্কা অ্যাড করতে পারো। আমার এখানে ঝালটা আমি খুব একটা খাই না, একদমই খাই না, তাই আমি এখানে ঝালটা খুব কম দিয়েছি। তারপরে ভালো করে ওখানে মিশিয়ে নেওয়ার পরে যে বেরেস্তা ভেজে রেখেছিলাম ওখান থেকে বেশ খানিকটা, মানে বেশিরভাগটাই আমি এখানে দিয়ে দিয়েছি, আর বাকিটা গার্নিশিং এর জন্য রেখে দিয়েছি। তো ওখানে আমি এই বেরেস্তাটা দিয়ে খুব ভালো করে আবার চালটার সাথে পুরো মিশিয়ে নেব খুব ভালো করে। তোমরা দেখতে পাচ্ছ ওখানে আমি মেশাচ্ছি, তাই এরকম করে খুব ভালো করে মিশিয়ে নেবে। মিশিয়ে নেওয়ার পরে তারপরে গিয়ে আমরা জলটা অ্যাড করব। তারপরে এখানে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, মিশিয়ে নেওয়ার পরে আমি জলটা দিয়ে দিচ্ছি, আর জলটা দেওয়ার পরে যখন জলটা ফুটবে, মানে খুব ভালো করে ফুটে উঠবে, তখন গিয়ে নুনটা অ্যাড করবে, আর ওই সময়টাতে চেক করে নেবে যে নুন ঠিক আছে কিনা। যদি নুন কম থাকে তাহলে নুনটাও অ্যাড করে নেবে, আর চিনিটাও খানিকটা দিয়ে দেবে, কিছু অল্প একটু চিনি দিয়ে দেবে, তাহলে কি ঝাল নুন মিষ্টি সবটা ব্যালেন্স থাকবে। আমি অল্প একটুই দিয়েছি, 2-4 দানা মতো দিলেই চিনি হবে, তাহলে কি ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তারপর এটা দেওয়ার পরে আমি খুব ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি চালটাকে জলটার সাথে, মশলাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন দেখছো এই
পজিশনে আসবে তখন কিন্তু ভালো করে নাড়তে হবে, নাহলে কিন্তু নিচ থেকে লেগে পড়বে। এই সময়টাতে ওই নুন মিষ্টি যা অ্যাড করার এই সময়টাতে করে দিতে হবে। করে দেওয়ার পরে আবার আমি এটাকে তারপর চাপা দিয়ে রান্না করব। কিছুক্ষণ চাপা দিয়ে রাখবে, চাপা দেওয়ার পর 10 থেকে 15 মিনিট মতো চাপা দিয়ে রাখার পরে যখন চালটা এরকম ভেসে উঠবে ওপরে, মানে জলটা টেনে আসবে, তখন আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে আমি এটাকে রান্না করব। রান্না করার পরে ওই 5 থেকে 10 মিনিটের মতো, তারপরে গিয়ে আমি মাছগুলো অ্যাড করব। ঠিক আছে, কারণ মাছগুলো আগে থেকে রান্না করা, তাই বেশিক্ষণ টাইম লাগবে না। মাছগুলো যখন দেবে তখন একটু চালটা ফাঁকা করে মাছগুলো দিয়ে তার ওপর থেকে চালটা দিয়ে আবার চাপা দিয়ে দেবে। তারপরে অনেকটা পরিমাণে ঘি দিয়ে দেবে, যে যেমন ঘি খেতে পছন্দ করো সেরকম ঘি দিয়ে দেবে। তাহলে এই সময়টাতে দিলে ঘিয়ের ফ্লেভারটা আসবে আর সুন্দর একটা গন্ধ আসবে। দিয়ে আমি চাপা দিয়ে দিলাম। এদিকে আমার আস্তে আস্তে আমার পোলাওটাও হয়ে গেছে, আমি সেটা এনজয় করি। আর তোমরা অবশ্যই অবশ্যই আমাকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।